একদমই আমি এখানে একটু আসি সুমনদার কাছে, যে সুমনদা আমরা দেখছি যে যেখানে নরেন্দ্র মোদীকে বিশ্বগুরু বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদীর জমানায় দক্ষিণ এশিয়ায় ভারত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি হয়ে গেছে, সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এই বাংলাদেশ প্রসঙ্গে এখনো পর্যন্ত আমরা বিদেশমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য শুনিনি। না, মৌপিয়া 5th আগস্টের পরে জয়শঙ্কর একটা বিবৃতি দিয়েছে। হ্যাঁ, মানে আমি বলছি সংসদে বিবৃতির দাবি করেছেন, আমি সংসদে বিবৃতির কথা বলি, সংসদে বিবৃতি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছে। আমি তোমার বেসিক প্রশ্নে আসার আগে বামেদের মুখপাত্রর একটা বক্তব্যের একটা রিজয়েন্ডার দিতে চাই, এবং সেটা আমার দিতে খুব দুঃখ হচ্ছে যে 1971-এও বামেরা যে ভুল করেছিল 2024-এও বামেদের সেই ভুল। শেখ হাসিনা তো খুব খারাপ ছিলেন, মেনে নেওয়া গেল। গত 4 মাসে যেটা হয়েছে সেটা যে আসলে একটা মুসলিম ব্রাদারহুডের এক্সটেনশন, এটা যে বিপ্লব নয়, ঠিক যেমনভাবে যখন আরব স্প্রিং হচ্ছিল আমেরিকার মদতে এবং পশ্চিমবঙ্গে বামেরা মানে উদ্বাহ নৃত্য করছিলেন, তারপরে বোঝা গেছিল যে কি হয়েছে সিরিয়া বা লিবিয়াতে, সেইটা আবার বামেরা এবারে প্রমাণ। আমি সুমনদা একটু পেছিয়ে যাব, একেবারে যখন আমাদের সাংবাদিকতা জীবনের শুরুতে যখন 9/11 হয়, সেই সময়ও আমরা একাংশ বামেদের তাদের আমি 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 সেই জন্য শেখ হাসিনা খুব খারাপ, আমি মানে বামেদের যে মুখপাত্র এসেছেন তার বয়স নবীন, তিনি জানেন না যে গত 4 মাসে বাংলাদেশে কতজন বাম মনোভাবাপন্ন কর্মী খুন হয়েছে, কেন জাসদের নেতা শেখ ইনুকে জেলে যেতে হয়েছে, জানেন না যে বাদশাহ কোথায় আছে। এই না জেনে মন্তব্য করা, আবার আমি রিপিট করছি, এটা ইজ দ্য এক্সটেনশন অফ মুসলিম ব্রাদারহুড, যেটা আসলে ভারতবর্ষে হিন্দুত্ববাদী রাজনীতিকে স্ট্রং করে, বামেদের এই ভুল নীতি। নাও কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, যে হোয়াট উইল বি আওয়ার ফিউচার, হোয়াট উইল বি আওয়ার ফিউচার। দেখুন, আই এম নট ভেরি শিওর, কিন্তু আমি নরেন্দ্র মোদী, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি নরেন্দ্র মোদী বা জয়শঙ্করের দিকেই তাকিয়ে থাকবো, এবং এই ইস্যুতে গোটা ভারতবর্ষ এক জায়গায় থাকবে। এবং আমি আশা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই পার্লামেন্টে দাঁড়িয়ে জয়শঙ্কর বলবেন যে তারা কি স্টেপ নিতে চলেছে। আমি একটা জিনিস খুব বিনীতের সাথে মনে করি যে এতক্ষণ অনেকে পিস কিপিং ফোর্স নিয়ে কথা বলছিলেন, পিস কিপিং ফোর্স পাঠানোর জন্য, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপুঞ্জের বলেছেন 2বার কংগ্রেস পিস কিপিং ফোর্স পাঠিয়েছিল, এক্সেপ্ট মানে 71, একটা শ্রীলঙ্কায় হুইচ ওয়াজ আ ডিজাস্টার, মালদ্বীপ হুইচ ওয়াজ সাকসেসফুল। সো পিস কিপিং ফোর্স পাঠানোর জন্য সবসময় ইউনাইটেড নেশনসের সাপোর্ট লাগে না। আমরা এখনো জানি না যে শেখ হাসিনা অফিসিয়ালি প্রাইম মিনিস্টার না তিনি প্রধানমন্ত্রী ইস্তফা দিয়েছেন, রাষ্ট্রপতি চুপ্পু কি ভূমিকা নেবেন। এবং আই রিপিট যে রাজীব গান্ধী একবার সাকসেসফুলি মালদ্বীপে ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স পাঠিয়েছিলেন, আরেকবার শ্রীলঙ্কায় তার পিস কিপিং ফোর্স পাঠানো ব্যর্থ হয়েছিল। বাট আমাদের দেশের তাত্ত্বিকদের সমস্যা হচ্ছে যে দে ডু নট রিড হিস্ট্রি অ্যান্ড দে ডু নট মানে টেক দ্য থিং ইন হোল পিকচার। যখন একটা কোনো বিপ্লব হয় তখন তারা উদ্ভব হয়ে নাচে বামেদের মতো, কারণ এটা করলে প্রগতিশীল হওয়া যায়, যে বাংলাদেশে বিরাট কিছু হয়েছে। তারপর যখন সংখ্যালঘুরা, এগেন আই কাম ব্যাক টু সজলস পয়েন্ট, যখন সংখ্যালঘুরা আক্রান্ত হয় তখন তাদের দাঁড়িয়ে বলার একবার সাহস হয় না। তারা দাঁড়িয়ে বলে না যে বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, বা বলে না যে বাংলাদেশে হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করা হচ্ছে। এইটা অন্তত আমি খুশি যে বিজেপি এবং তৃণমূল এক সুরে বলেছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আর এখনো বামেরা যে শেখ হাসিনা খারাপ ছিলেন, আরে শেখ হাসিনা তো গেছে, ভুলে যাও তাকে। 4 মাসে বিপ্লবীরা কি করলো, বাংলাদেশে কত মন্দির ভাঙলো, কত লোককে হত্যা করলো, কত হিন্দু মহিলাকে ধর্মান্তরিত করলো, কত বৌদ্ধ ধর্মস্তূপ ভাঙলো, সেগুলো বলো, তোমরা যাদেরকে বিপ্লবী আখ্যা দিয়েছিলে। আমি এখানেই আসবো একটু সম্বিতের কাছে। সম্বিত, আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় সড় স্বর উঠছে, যেমন আজকে বাণিজ্য বন্ধের কথা বলা হয়েছে। কলকাতার একাধিক চিকিৎসক তারা বলছেন যে তারা বাংলাদেশি পেশেন্টের চিকিৎসা করবেন না, যদিও এথিক্যালি সেটা সঙ্গত কি সঙ্গত নয় এ নিয়ে আলাদা বিতর্কের অবকাশ রয়েছে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু আমি বলছি সত্যি কি, যেটা একটু আগে সম্পূর্ণ বলছিলেন, যে এরকম একটা পরিস্থিতিতে, এবং যখন আমরা জানি যে একদিকে পাকিস্তান, একদিকে চীন, এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ আমাদের একদম পড়শি, সেখানে যে পরিস্থিতি চলছে, সেখানে এরকম অ্যাডামেন্ট হয়ে এরকম কোনো ড্রাস্টিক স্টেপ নেওয়া, সেটা কি আরো বেশি আত্মঘাতী হয়ে যেতে পারে?
অবশ্যই, মানে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রশ্নই নেই। আমার মনে হয় না ভারত সরকার এরকম কোনো সিদ্ধান্ত নেই। কারণ আপনি যদি দেখেন, শুধু পাকিস্তান বা বাংলাদেশ তো নয়, নেপালেও এরকম একটা ভারত বিদ্বেষী গোষ্ঠীর জন্ম হয়েছে, ভুটানেও তাই হয়েছে, মালদ্বীপেও তাই হয়েছিল। তো এই এই যে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে এই ধরনের ভারত বিদ্বেষী একটি গোষ্ঠী তৈরি হয়ে যাচ্ছে, এটার দায় কার সেটাও আমাদের দেখতে হবে। গত 10 বছর ধরে একটা ভারত বিদ্বেষী শক্তি বাংলাদেশে গড়ে উঠছিল, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। 2013 থেকে যদি শুরু করেন 2021 পর্যন্ত বাংলাদেশে প্রায় 3,500-এর বেশি হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেছে। 2021-এ, একটু আগে একজন বক্তা বলছিলেন, 2021-এ অক্টোবরে হিন্দুদের সেখানে দুর্গাপুজো নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে, ভাঙচুর হয়েছে, প্যান্ডেল ইত্যাদি হয়েছে। তখন কেউ কোনো কথা বলেনি, তখন সবাই চুপ করেছিলেন, কারণ তখন শেখ হাসিনা তিনি ভারত বন্ধু হিসেবে সেখানে ছিলেন। এবং এটা একটা কূটনৈতিক চাল, অবশ্যই নিয়ে কোনো সন্দেহ নেই যে আমায় যে রাষ্ট্রশক্তি ওখানে রয়েছে তাকে আমাকে সমঝে চলতে হবে, কারণ আমি চাই না যে তার উপরে অন্য কোনো রাষ্ট্র, বিশেষত চায়নার কথা এখানে আসছে, বা আমেরিকারও প্রচুর চাপ ছিল, যে চাপ শেষ পর্যন্ত ভারত আর ঠেকিয়ে রাখতে পারেনি, যার ফলে হাসিনা সরকারকে পড়ে যেতে হয় এবং এই যে একটা গণবিপ্লব বা বিদ্রোহ, সেটা যে নামেই যেই ডাকুক সেটা হয়েছিল। কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে এটা আমরা আবেগ দিয়ে দেখছি বটে, এবং আরেকটাও যেটা খুব ভয়ঙ্কর ঘটনা ঘটছে মৌপিয়া, সেটা হচ্ছে যে আজকে সায়ন ওখানে গিয়েছেন, সেখানে চিহ্নিত করা হচ্ছে ভারতবর্ষের হিন্দু হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে এবং তার উপর আক্রমণ হয়েছে। আজকে শুভেন্দু অধিকারীরা গিয়ে পেট্রাপোলে ধর্ণা দিচ্ছেন, তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন, সেইখানে যদি বাংলাদেশে কোনো মুসলিম ব্যক্তি আসেন চিকিৎসার জন্য, তার সাথে কি ধরনের ব্যবহার করা হবে সেটা আমরা জানি না। কাজে এইগুলো আবেগ দিয়ে দেখছি, খুব সরলীকরণ করে দেখছি, কিন্তু ব্যাপারটা আসলে কূটনৈতিক, আমাদের সেইভাবেই দেখা উচিত এবং আমার মনে হয় ভারত সরকারও সেভাবে দেখা উচিত। যেখানে সমস্যাটা সেটা হচ্ছে ভারত সরকারের কূটনীতিতে প্ল্যান বি বলে বোধহয় কিছু থাকে না, যেটা আমরা আফগানিস্তানে দেখলাম যে এত ইনভেস্টমেন্ট ভারত সরকার করলো সেখানে এত বছর ধরে, কিন্তু যেই আমেরিকা সেখান থেকে ট্রুপ তুলে নিল, সেখানে তালিবানরা এসে পড়লো, তারপরে ভারতের আর কোনো জায়গায় তৈরির সুযোগ রইল না। বাংলাদেশও একই রকম হলো, যে শেখ হাসিনা সরকার পড়ে গেল, তারপরে ভারত সেখানে তার প্রভাব খাটাতে পারছে না। তো এইগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো নিয়ে আলোচনা করা উচিত। খুব সংক্ষেপে এই নিয়ে আমি অশোকদার বক্তব্য নেব। অশোকদা খুব সংক্ষেপে অশোকদা। আলোচনাতে বাংলাদেশে তো সংখ্যালঘু 30 সেকেন্ড আক্রান্ত, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। পাশাপাশি যারা সংখ্যাগুরু অর্থাৎ তারাও কিন্তু খুন হচ্ছেন, নির্যাতিতা হচ্ছেন, এই ব্যাপারটা কিন্তু সামনে আসছে না। এটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং আমি অ্যালবার্টকে একটা কথা বলতে চাই, হাসিনা সরকার কি করেছে না করেছে সেটা তাদের অন্য ব্যাপার, কিন্তু ইসলামিক বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, এইটা কিন্তু হাসিনা করেছিলেন। আর একটা কথা সুমনদাকে আমি সংশোধন করে দেব, ছোট্ট একটা কথা, মুক্তিযুদ্ধে সিপিআই কিন্তু মানে তাদের প্রতিনিধি হিসেবে কবি পূর্ণেন্দু পত্রী অব্দি কিন্তু ব্রিগেডের সমাবেশে ছিলেন। সুতরাং আমি যেটা বলতে চাইছি, মোদী সরকারের ব্যর্থ পররাষ্ট্রনীতি, অভিযুক্ত খুব সংক্ষেপে সরলা, খুব সংক্ষেপে 30 সেকেন্ড। না আমি কি বলবো, এখন উনি যদি বলেন যে শুধু সংখ্যা লঘুরা মার খাচ্ছে না, সংখ্যা গুরুরাও মার খাচ্ছে, সেটা ভিন্ন প্রসঙ্গ। আমি আপনাকে একটা কথা বলছি, আমি বলছি আপনি ফুলে পেপে উঠবেন, আপনি বড় হবেন, আপনি শক্তিশালী হবেন, বাকি শক্তিশালী লোকগুলো আপনার শত্রু হবে না। ভারত বিশ্বগুরু হবে, আর চায়না তাতে চটবে না, আমেরিকা তাতে রাখবে না, রাশিয়া এখন নেই, তার কথা বাদ দিলাম, এটা হতে পারে? এটা তো স্বাভাবিক প্রতিক্রিয়া, যে আপনি যখন পাওয়ারফুল হয়ে উঠছেন, আপনি যখন এতদিন অস্ত্র কিনেছেন, আর যখন আপনি অস্ত্র বিদেশে বেচছেন, আজকে যখন নরেন্দ্র মোদীজির এক ফোনে এরকম ন্যারেটিভ তৈরি হয়েছিল, তাই নরেন্দ্র মোদীজির এক ফোনে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বিরতি হয়েছিল, সেটা বলছি। এবং কূটনীতিতে যে অ্যাডভোকেশনটা রয়েছে, সেই অ্যাডভোকেশনটা এখানে ফলো হচ্ছে, যেটা সম্বিত যথার্থ বলেছে। আমি বলছি অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে ইউ ক্যানট চেঞ্জ ইউর নাইবার, কিন্তু সেখানে এক ফোনে যখন অত দূরের দেশে একটা কিছু করা হচ্ছে, সেইখানে ওরাই ওই যারা এখন যাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী গোষ্ঠী, তাদের বক্তব্য এখানে
ছাত্রলীগের মতো ঘটনা ঘটিয়েছে, তাহলে মূলত তারা সন্ত্রাসবাদী। আমি জাস্ট দুটো কথা বলবো। এক হচ্ছে সংবিত বাবু একদম আমার কথাগুলোর অনেকাংশ বলেছেন যে ভারতের সরকারের যে সম্ভাবনাময় ছিল দক্ষিণ এশিয়াতে ভারতের কর্তৃত্ব করার, সেই জায়গাটা বারে বারে ফেল করেছে। আর আমি যে কথা বলে শেষ করব, ঠিকই বলেছেন রাজাদা যে একদম হাসিনার সময় যে ধর্মনিরপেক্ষ মোড়ক লাগিয়ে সুমনদা হয়তো নিশ্চয় জানে এবং বলছে না যে হেফাজতে ইসলামের নির্দেশে সিলেবাসটা চেঞ্জ করেছে, ইসলামিক ফান্ডামেন্টালিজম যাবে। ভারতে যেমন ধর্মনিরপেক্ষতা লাগিয়ে সাবির মল্লিককে পিটিয়ে দেওয়া হয়, হাসিনা সেটাই করেছে। সুমন বাবু এটা ভাববেন না আমি হয়তো কিছু জানি না, আপনি সব জানেন, এটা ভাবার কোনো কারণ নেই। আমি একদম আপনারা গিয়েছিলেন এক সেকেন্ড, সাবির মল্লিকের বাড়ি আপনারা গিয়েছিলেন? অবশ্যই গিয়েছিলাম, আপনি অবশ্যই গেছিলাম, অবশ্যই গিয়েছিলাম, আমি নিজে ব্যক্তিগতভাবে গেছিলাম। আপনি আসলে অর্ধেক খবরটা রাখেন।